ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ রাখলাম সাময়িকভাবে। হ্যাঁ, অফ করে দেন। এটি বন্ধ থাকবে, দুইটি দরজায় বন্ধ করেন। আমরা আদেশ লিখিত দিচ্ছি, ঠিক আছে? আর আমাদের ওখানে আদেশের ওখানেই লেখা থাকবে আমাদের নাম, ঠিকানা সব। আপনি আমাদের বলেন সাদাবাহার এটা কোন দেশের? আমার মালিক জানে, আমি তো দোকানের মালিক। আপনি তো বললেন যেটি বাংলাদেশে তৈরি। পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিজেরা তৈরি করে বিক্রি করেন না কিনে এসে বিক্রি করেন? এগুলো কি পোশাক সেটা বলেন। এই যে সাদাবাহার লেখা, আগানুর লেখা, এগুলো কি পোশাক? উনি তো কথা বলবেন না, কথা বললে তো সত্য বেরিয়ে আসবে। আপনি ফোন দিচ্ছেন কেন? ওনাদের সাথে কথা বললে ভালো। আমি তো কথা বলবো না ভাইয়া একটু কথা বলতে ভালো হয় আমার জন্য। আপনি জানাই দেন। ভাইয়া এই যে ওনারা আসছে দোকানে। উনি কোথায়? ওনার বাসায় আছে, ও কারখানা আছে তো, উনি কারখানায় আছে। কারখানায় তৈরি করছেন? জি, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আপনি ওই যে পাকিস্তানি বিভিন্ন ড্রেস, পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিজেরা তৈরি করে বিক্রি করেন না কিনে এসে বিক্রি করেন? আপনার কথা বোঝা যাচ্ছে না। ইনি তো বললেন যে নিজেরাই তৈরি করেন। না না, আমাদের হচ্ছে যে ওয়ান পিস যেগুলো আছে কটনের মধ্যে, ওইগুলো হচ্ছে আমাদের। এগুলো কি পোশাক সেটা বলেন। এই যে সাদাবাহার লেখা, আগানুর লেখা, এগুলো কি পোশাক? কোথাকার পোশাক এটা? উনি তো কথা বলবেন না, কথা বললে তো সত্য বেরিয়ে আসবে। কোথাকার? আমি এখানে জবই করি 1 মাস ধরে। আপনি বলেন, এই তথ্যটা দেন। আর কেউ নাই আপনার এখানে? এটা কি লোকাল না বিদেশি, কি সত্যটা বলেন। আর মানে এটা কি দেশি প্রোডাক্ট নাকি বাইরে? আরেকজন ছিল না আপনাদের? উনি কই? না, আমি একাই। একাই? সাদাবাহারটা কি বলেন? স্যার, আমার 3 পিসের আইটেম আমি 1 মাসই জব করতেছি। কাস্টমার আসলে কি বলেন, কোন দেশি বলেন? কাস্টমার তো আমি হ্যান্ডেল করি না, আমার মালিক হ্যান্ডেল করে। কিন্তু মালিক আজকে আসতে কোথায়? একটু লেট হয়ে গেছে, আমি এখনো সেলও করিনি। মনে করেন আমি কিনতে আসছি একটি সাদাবাহারের এই 3 পিস নিতে চাই। আপনি বলেন কোন দেশের এটা, বাংলাদেশি না ওনাকে আসতে কোন বলেন। দেশের? নেন ভাইয়া। হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বলি শোনেন, আমরা এটা তৈরি করি না, এটা শেখের থেকে বিভিন্ন বুটিক কারখানা আছে। কোথায় কারখানা আছে? শেখের টেক, শেখের টেক, আদাবর। আমরা ওইখান থেকে এগুলো পারচেজ করি। আচ্ছা। দেশীয় মেকিং এটা, দেশীয় মেকিং, কিন্তু লেখা আছে কি সাদাবাহার, সাদাবাহার। নোটস। এগুলো তো কোন দেশের যেন ব্র্যান্ড? নরমালি সাদাবাহার তো পাকিস্তানি ব্র্যান্ড, কিন্তু এটা পাকিস্তান। দেশীয় মেকিং। দেশীয় মেকিং, আমরা এটা কাস্টমারদেরকে বলিও যে এটা দেশীয় মেক। দেশীয় মেক বলে দেন। হ্যাঁ, বলে দিই। দাম কত নেন এগুলোর? আমাদের হোলসেল প্রাইস এগুলো 3000-3300, আমরা বিক্রি করি 10% ডিসকাউন্টে 4000 থেকে 4500 টাকা। ডিসকাউন্ট কেন হলো? আপনারা তো বাড়িয়ে দিলেন, আবার ডিসকাউন্ট মানে কি? মানে নরমালি এটা হচ্ছে আমরা 4500 থেকে 5000-5200 এরকম প্রাইস দেওয়া থাকে। আচ্ছা ঠিক আছে, অলরাইট। শুনুন, 5200 প্রাইস দিয়ে রাখেন। দেশি প্রোডাক্ট পাকিস্তানি নাম লিখে দেন কেন? এটা আমরা তো লিখি নাই। আপনি লেখেন না, আপনি ক্রয় করেন, এই অপকর্মে আপনি সহযোগিতা করছেন কেন? এগুলা হচ্ছে কি দেশীয় মেকিং, এটা ওটা বলাই থাকে। কোথায় এখানে লেখা আছে? এটি তো অপরাধ, আপনি কি বুঝতে পেরেছেন? এটা দীর্ঘদিন ধরে এটা আমরা এইভাবেই পাই আর কি। আমরা দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করে আসছেন, এটা তো অন্যায়, এটি তো আইনসঙ্গত নয়, আইনগত দণ্ডনীয় করে। আমি আপনাকে মেমো দিয়ে দিতে পারি, এখনই দিয়ে দিতে পারি। হ্যাঁ, মেমো দেন। এটি করতে পারবেন না? মেমো দেন, ক্যাশ মেমো দেন, যেখান থেকে ওই কারখানার অ্যাড্রেস দিতে হবে বা যার কাছ থেকে কিনেছেন সেই অ্যাড্রেস। ঠিক আছে, দেন, কি আমাদেরকে সহযোগিতা করেন। ঠিক আছে, দেন। হার্ড কপি আছে না? এই যে। হ্যাঁ ভাইয়া, দেখাচ্ছি। তোমার হোয়াটসঅ্যাপে আমি ফটো পাঠাইছি, ওটা দেখাও। আপনি একটু আলো দেন বেশি, লেখেন প্রসিকিউশন লেখেন। এটা এর চেয়ে আর বেশি নেই আলো আপনার। আচ্ছা, ব্রাইটনেস আর হবে না, এটা উঠে নিই। মেমোটা হচ্ছে ভাইয়ের কাছে আছে, বাট আমি যেটা সেল করি আমি ওটা দেখাতে পারবো। মেমো আমার কাছে নেই। বুঝতে পেরেছেন, আপনার সমস্যা আছে আপনার। এটা কাট দেন আপনাদের দোকানে। উনি কি শুধু আজকেই লেট করেছে নাকি না, প্রতিদিন? উনি আজকেই লেট করছে, কারণ ওনার কারখানা আজকে একটু সমস্যা হয়েছে তো, ওই কারণে। কারখানায় না, নিজের কারখানাতেই তৈরি হয়। আপনাদের কারখানা আছে? আমাদের কারখানা আমাদের ওয়ান পিস গুলো তৈরি হয় স্যার, এই যে পিছনে ডিসপ্লে দেওয়া আছে। হয় সাদাবাহার কি? না না, ওইটা আমাদের নন হচ্ছে মেমো দিছে, বলছে নকশা থেকে আনা। ঠিক আছে। কারণ বাজার টিসিবি ভবন লিফটের 8, আমরা এই কাগজ দিয়ে যাচ্ছি। বন্ধ রাখি, আমরা তো সারা বছর লসই করি। আপনি আজকেও আসতে পারেন অফিসে, আমাদের 3:30 পর্যন্ত অফিস খোলা থাকে। আমরা আপনার জন্য 4টা পর্যন্ত থাকবো, সমস্যা নেই। এরপরে স্যার আমাদের এই টাইপের ড্রেস আমাদের মার্কেটে আরো অনেকেই বিক্রি করছে। গুড। এই যে তথ্য দিচ্ছেন, এই তথ্যগুলো ওখানে যে আরো বিস্তারিত দিবেন, এই তথ্যগুলোই আমাদের হেল্পফুল হবে, এটি আমরা চাই। আপনি আজকেও আসতে পারেন, এখনই আসতে পারেন। ঠিক
ঠিক আছে, আপনি আজকে আসতে পারেন। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানটি আমরা বন্ধ রাখলাম সাময়িকভাবে। হ্যাঁ, অফ করে দেন, বিয়েতে বন্ধ থাকবে, 2টে দরজায় বন্ধ করেন। আমরা আদেশ লিখিত দিচ্ছি। ঠিক আছে, আর আমাদের ওখানে আদেশের ওখানেই লেখা থাকবে আমাদের নাম ঠিকানা সব। আমাদের দেশের জন্য বা এর জন্য আপনি খুব মঙ্গলজনক, কিন্তু এখানে যে গুড়া যেখান থেকে যেমন ম্যাক্সিমাম এখানে বাবুরহাট বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে কিন্তু এখানে হচ্ছে জিনিসগুলো। আপনি লট অফ ফ্যাক্টরি আছে এখন বাংলাদেশে 3 পিসের মেমো বা মালটা নিয়ে আসতেছে। অনেকে জানে, ঠিকভাবে জানে না, বা যে মালিক হয়তো পারচেস করে নিয়ে আসতেছে, এখানে যে সরজমিন স্টাফ আছে অনেক সময় কিন্তু সে পুরাটা জানেও না। এই জন্য তো আমার বাধে না। তে আমি 20 লক্ষ টাকা খরচ করে আমার বাপের চাউলের গদি টদি বিক্রি করে আমি ঢাকা দোকান করছি। 7টা দোকানে 6টা দোকান বিক্রি করছি, নাম এখানে একটা, এটাও ক্লোজ করতেছি মানে বিক্রি। তো 500 টাকার জিনিস 3500 টাকা আমি বিক্রি করতে পারি নাই। আমি ওই নীতিলে আমি 500 টাকার জিনিস 650 টাকা রেট লাগাই, হয়তো 600 টাকা বিক্রি করি। তখন আমার ফাদার চাউলের ব্যবসা করতে, চাউলের মজন 500 টাকা একবার চাউল বেচে 5 টাকা লাভ করতে। তো সেইটার জন্যই আমি পিছায় বা আমি ওই নীতি করতে পারিনি। আপনাদের করছেন, হ্যাঁ এনারা তো করছেন এই কাজগুলো। না, যারা করছে আপনি দেখেন, যারা করছে, যারা অসৎ লোক করছে, সৎ লোক ধরা খাচ্ছে। সৎ লোকের তো কোনো মানে ইয়ে নেই। এখন কাস্টমারের কাছে একটা জিনিস 4000 টাকা লিখে রেখে ফিক্স প্রাইস সে বিক্রি করতে হয় 1500 টাকা। এখন 3500 টাকা কিনে যে লোক অরিজিনাল ফিক্স প্রাইসে বিক্রি করতে চায়, সে 4000 টাকা বিক্রি করতে চায়। সেই কাস্টমার থেকে বলছে আপনি ফিক্সটির পরে আপনি কি এত, আপনি নিজেকে এত একদম জাহির করেন কেন? আপনারই দোকানদার 4000 টাকা ফিক্স প্রাইসে লেখা ছিল, 2000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, 1500 টাকা কিনে না, আপনি কেন 3000 দিবেন না? বা আপনি কেন আমরা দেখবো, সবই দেখতে হবে। আপনি সবই দেখেন, দেশ ভালো হোক, সবই দেখেন, আপনি দেশ ভালো হোক। আর এটা একটু প্লিজ আমি পার্সোনালি রিকোয়েস্ট করতেছি, আজকে উনি যেতে পারেন, যে আমাদের তথ্য দিয়ে হেল্প থাকে না। তো এই জিনিসটা আনার পরে দেখা গেল যে নেভি হয়তো 250 300 টাকা তাদের কস্টিং হচ্ছে। এইটা মার্কেটে ছেড়ে দিচ্ছে 500 400, পলো টলো বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন এটা কিন্তু বিরাট একটা ভাইলেট, বিরাট বাংলাদেশে কোটি কোটি বিক্রি হচ্ছে। এটা আপনাকে একটু দেখতে হবে যে এই জিনিসগুলো কোথেকে কিভাবে প্রোডাকশন হচ্ছে, কিভাবে আসছে। এগুলো দোকানে এসে এটা 1200 টাকা 1400 টাকা বিক্রি হচ্ছে। এইগুলো কিন্তু আপনার ওই যে আদি সুপার মার্কেটে বলেন হোলসেলও আছে। না, আমি তো বলছি যে আমার এমন দেশে, এদেশে এমন দেখা গেছে যে 500 টাকার পাঞ্জাবি বানিয়ে 3500 টাকা বিক্রি করছে। একটা দোকান থেকে 20 বছরে আমি কষ্ট, আমি কিন্তু এই ট্রেডিং, আমি দোকান, আমি ডাইনার মালিক। এইখানে 500 টাকা 3500 টাকা, আর আমি গত